দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা কমেন্টের উত্তর হিসেবে একটা ভিডিও নিয়ে আসলাম। একজন ভাই কমেন্ট করছিল যে খতরনাক ভয়ঙ্কর একটা বশীকরণ বিদ্যা দিবেন, দূর থেকে যাতে কাজ করা যায়, এই জন্য আমি এই বিদ্যাটা নিয়ে আসলাম। এটা আমার পরীক্ষিত করা এবং কি অনেক সহজেই কাজটা করতে পারবেন। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শুরু করছি মহান আল্লাহ পাককে সৃষ্টি করে, মহান আল্লাহ পাক ও তার পেয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি চুম্বন করে আমার মহান মুর্শিদ পীর কেবলা জান সুলতানুল আউলিয়া দেওয়ানার মহান মুজাদ্দেদ চন্দ্রপুরী নকশবন্দি মুজাদ্দেদ পীর কেবলা জানকে স্মরণ করে, আমার শিক্ষাগুরু চার উস্তাদকে স্মরণ করে, মাতা পিতাকে স্মরণ করে আমি আজকে এই আলোচনায় শুরু করতেছি। সর্বপ্রথমে একটা কথা বলবো, গাউস কুতুব পীর আউলিয়া পীর মুর্শিদগণ উস্তাদগণ যাই কিছু যত কিছু ধরেন না কেন, যত কিছু মানেন না কেন, যদি কারো প্রতি মার অভিশাপ থাকে তাহলে কখনো কোনো কাজে অগ্রসর হওয়া সম্ভব না। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা মায়ের পা ধরে ক্ষমা চাইয়ে মাপ চাইয়ে মায়ের আশীর্বাদ নেবেন, দোয়া নেবেন। মা যদি মন থেকে দোয়া করে সন্তানের জন্য, ওই সন্তান যে কোনো কাজে সফল হবে ইনশাল্লাহ, এটা আমি পরীক্ষিত। আমি একজন মা পাগল হিসেবে বলতে চাই, আপনারা অবশ্যই মার দোয়া নিয়ে যে কোনো কাজ করবেন, ওই কাজে সফল হবেন ইনশাল্লাহ। আমার জীবন আমি যে কোনো কাজে অগ্রসর হাত বাড়িয়েছি, কোনো কাজে আমি ব্যর্থ হয় না ইনশাল্লাহ। মার দোয়া আমার সাথে আছে, পীর মুর্শিদের উস্তাদের দোয়া আমার সাথে আছে, আমি এটা বিশ্বাস করি। এই জন্য আমি কোনো কাজে এই পর্যন্ত ব্যর্থ হয় নাই, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর অশেষ রহমতে। এই জন্য আমি বলবো যে সব কথা বলছি এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আজকে যে বিদ্যাটা নিয়ে আসলাম এটা একটা গুরু বিদ্যা, খতরনাক, অনেক ভয়ঙ্কর। অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না, নিষিদ্ধ বিদ্যা, নিষিদ্ধ করা আছে। যদি মনে করেন যে আপনার স্ত্রী চলে গেছে, আনার জন্য এই কাজটা করতে পারবেন। যা স্ত্রী হয়ে স্বামী চলে গেছে তাহলে এই কাজটা করতে পারবেন। এবং কি কোনো প্রেমিক প্রেমিকা যদি অনেক অর্থ আত্মসাৎ করেছে, কথা দিয়ে কথা রাখবার খিলাপ করেছে, আপনার সাথে অনেক ঘাতকতা করেছে, মানে এক কথায় যে তাকে ছাড়া আপনার আর বিকল্প কোনো রাস্তা নাই, ওই জন্য আমি এইসব ভাইদের জন্য এই খতরনাক বিদ্যাটা প্রয়োগ করার জন্য অনুমতি ও পারমিশন দিলাম। তবে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে, যারা সাবস্ক্রাইব করবেন বা করেছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি, এই তদবির দিয়ে আমি অনুমতি পারমিশন সহ দিয়ে দিলাম। অনেক সহজ, অনেক আসানের সাথে এই কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমি একটু অনুরোধ করব, যদি মনে করেন যে এটা গুরুবিদ্যার চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে গুরুবিদ্যা পরীক্ষিত তদবিরগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মতামত অবশ্যই জানাবেন কে কী ধরনের তদবির ভিডিও চান। যেমন আজকে ভিডিওটি আমি নিয়ে আসলাম শুধু একমাত্র কমেন্টের উত্তর দেওয়ার জন্য। একজন ভাই কমেন্ট করেছিল পরীক্ষিত খতরনাক একটা বিদ্যা দেওয়ার জন্য দূর থেকে বশীকরণ। আপনারা কাজ করুন, কাজ করে রেজাল্ট পাইলে আমাকে কমেন্টে জানাবেন। এ পর্যন্ত অনেক কমেন্ট আমার কাছে আসে যে গুরুজি আপনার বিদ্যা দিয়ে কাজ করে আমি রেজাল্ট পেয়েছি, এরকম অনেক কমেন্ট আছে। আপনারা আমার কমেন্ট বক্সে যাই আপনারা ঘুরে আসে দেখবেন, বিশ্বাস না হয়। কেননা আমি গুরু বিদ্যা দিই, পরীক্ষিত বিদ্যাগুলি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। এই জন্য অনেক তান্ত্রিক আছে, ইউটিউবার তান্ত্রিক যারা, কিছু কিছু আছে, সবাই না, ভালো আছে খারাপও আছে। ভালো চা খারাপের সংখ্যাটাই বেশি।
আমি সত্য কথা বলার কারণে আমার বিরুদ্ধে অনেকই সমালোচনা অনেকই লাগাটা স্বাভাবিক, কারণ আমি সত্য কথা বলে দিই। আর কেউ যদি কাজ করাতে চান অবশ্যই আমার কাছে আইসে আমার পাশে বসে আমাকে সাথে রেখে আমি আপনাকে কাজ করাই দিব। যদি কেউ শিষ্য হতে চান অবশ্যই শিষ্য হতে পারবেন, তবে শর্ত সাপেক্ষে আমার এখানে আসতে হবে, ধৈর্য সহকারে শিখতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, অনলাইনে আমি কখনো কাজ করব না। যদি কেউ করাতে চান অবশ্যই ভিডিও কলে আমার সাথে কথা বলে শিওর হয়ে পরে কাজ করাবেন। নয়তো আবার চ্যানেলকে হ্যাক করে আমাদেরকে ঢুকায় ফেলতে পারে, এই জন্য আমার চ্যানেল আমি দায়ী থাকবো না। আমার কাছে যারা আসে সাধারণ ব্যক্তি আসে না, এবং তো আমার কাছে যতটি লোক আসছে তার মধ্যে হলো 4 থেকে 5 জন মনে হয় নতুন অবস্থায় আসছে। আমার জানা মতে 4 থেকে 5 জন নতুন মানুষ আসছে শিক্ষা করার জন্য। অছাড়া যারা আসে আমি আসন থেকে জানতে পারি মনে হয় যে আমার সাথেও তারা বেশি জানা আল্লাহ অনেক শক্তি অর্জন করছে, কিন্তু তাদের বিদ্যা নষ্ট করা আছে, এই জন্য তারা ক্ষমতা দেখাতে পারতেছে না। এরকম লোক আছে। অনেক মসজিদের ইমাম সাহেব হুজুররাও আমার কাছে আসে, আমি গুনাহগার বান্দা। এবং কি অনেক জ্ঞানী লোক আসে, অনেক হাজি মাওলানা এরকম লোকও আসে ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্র জ্ঞানী মানুষ, কিছু জানি না, তারপরে আমার সাথে কোনো দক্ষ জ্ঞানী লোক আমার কাছে আসে। আর আমি যদি কিছু না থাকতো তাহলে এই দক্ষ জ্ঞানী লোকগুলো আমাকে যাচাই বাছাই করা ছাড়া তো আমার কাছে এত দূর থেকে আসে না। দেশের শেষ প্রান্তের থেকে আমার কাছে লোক আসে তারা সফল পায় বিদায় আবার আমার কাছে আসে। যাই হোক, এই বিষয়ে আমার কথা না, আপনারা যাচাই বাছাই করে দেখে সৎ লোক ভালো লোক দেখে তারপরে আপনারা শিক্ষা করবেন বা কাজ করাবেন, এটা আমার অনুরোধ রইল। আমি যে বিদ্যাটা দিতেছি বিদ্যাটা খুব ভয়ানক বিদ্যা। এটা আমি ছবি করে স্ক্রিন করে আমি নকশাটা ভিডিওর মাঝখানে বা শেষের দিকে অবশ্যই দিয়ে দিব। নিয়মকানুনগুলো আমি বলতেছি, অবশ্যই মনোযোগ সহকারে নিয়মটা শোনেন। খুব ছোট্ট নিয়ম, অনেক আসানের সাথে কাজটা করতে পারবেন। আমি এটা করেছি অনেক সহজ কারণে আপনাদেরকে দিলাম। অনেকে বলে যে সহজ অনুযায়ী সহজভাবে কাজ করা যাবে বশীকরণ দূর থেকে, যেন দ্রুত কাজ হোক, পরীক্ষিত এই ধরনের তদবির চাই, এই জন্য এই তদবিরটা নিয়ে আসলাম। এটা হলো উল্টা এটা হলো সূরা উল্টা নকশা। এই উল্টা নকশাটি এখানে লেখা আছে, আমার কথা না, এটা হলো উল্টা নকশা। উল্টা বলতে কুফুরি, বুঝতেই পারছেন, যারা কাজ করেন তারা বুঝতে পারেন। এটা বশীকরণ 4 জন মুআক্কেল চালান করা তাবিজ, 4 জন মুআক্কেল চালান করা তাবিজ, এটা বশীকরণ। এই লেখা আছে বশীকরণ 4 জন মুআক্কেল চালান করা তাবিজ, কুফুরি নকশা উল্টা মানে হলো কুফুরি, আমরা বুঝে নিবেন। এখন আমি বলি নিয়মটা। এই উল্টা নকশাটি মেক্সো জাফরান ও গোলাপ জল দ্বারা ভোজপাত্রে অঙ্কন করিবে মোট 3টি নকশা। একটি জোয়ার ভাটা পানিতে ভাসিয়ে দিবে, একটি পুরাতন কবরের মাঝখানে গাড়িয়া দিবে, দাফন করিয়া দিবে, আর একটি নকশা কাঙ্ক্ষিত ব্যক্তি মানে যাকে আপনি বশ করবেন তার চলাফেরা রাস্তায় দাফন করিবে। এই সকল কাজগুলো চাঁদের প্রথম শনিবারে, মানে আপনারা একটা জিনিস ফলো করবেন, যেগুলো ভয়ানক বিদ্যা এবং কি কার্যকারী, এগুলি কিন্তু একটু সময়ের ব্যবধান থাকে, কিছু কিছু সময় নির্ধারিত করা থাকে, এটা অনেকেই হয়তো জানে না। আর এই গোপন কথাগুলো অনেকেই বলবেও না, ইউটিউবে বললে তো গোমর ফাঁস হয়ে গেলেও কাজ হবে, আমাদের ওর বিদ্যা মানে ওর রোগী কমে যাবে, এরকম অনেকে মন্তব্য করে। যাই হোক, আমি সঠিক কথা বলে দেই, সঠিক নিয়মগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করি। এই কাজটা করতে হবে চন্দ্র মাসের প্রথম সপ্তাহ, মানে চান উঠছে, আপনারা দেখবেন যে চান উঠছে কিনা, চন্দ্র মাসের প্রথম শনিবার ফলো করবেন। চান উঠার পর প্রথম শনিবার, যে শনিবারটা আসবে এই শনিবারের দিন আমার এই নকশাটা অঙ্কন করতে হবে, অছাড়া অন্য কোনো দিন হবে না। চন্দ্র মাসের প্রথম শনিবারের দিন সকাল 8টা থেকে 9টার মধ্যে, লক্ষ্য করেন, প্রথম চন্দ্র মাসের প্রথম শনিবার সকাল 8টা থেকে 9টার মধ্যে করিতে হবে। তাহলে মাত্র 72 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে ছুটে আসতে বাধ্য হবে। চ্যালেঞ্জ,
যদি এই সময় নির্ধারিত করে করতে পারেন 72 ঘন্টায় রেজাল্ট পাবেন। আমার কথা না, এখানে লেখা আছে, আমার উস্তাদে যে লেখছে ফটোকপি করে নিচে এখানে লেখা আছে, হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু একটা লেখা আছে মাত্র 72 ঘন্টায় ফলাফল পাবে। আমার কোনো ভাষা নাই বলার মতো, আপনারা কাজ করে পরীক্ষা করে পরে আমাকে কমেন্টে জানাবেন। আমি ভিডিও লম্বা করবো না। যদি কারো বুঝতে সমস্যা হয়, আমার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01864 98 47 75। এই নাম্বার সেভ করলে ইমো পাবে, হোয়াটসঅ্যাপ পাবেন। প্রয়োজনে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। অবশ্যই গুরুবিদ্যা, যে কোনো গুরু ওস্তাদের অনুমতি নিয়ে কাজটা করতে হয়। অবশ্যই আশা করি আমার কমেন্টে অনুমতি নেবেন বা ফোন নাম্বারে যোগাযোগ করে অনুমতি নিয়ে পরে কাজটা করবেন। আমি আশা করি আপনাদের কাজটা দ্রুত সফল হয়ে যাবে ইনশাল্লাহ। এটা সাধারণ কোনো অবহেলার জিনিস মনে করবেন না, এটা আমার পরীক্ষিত করা। শুধু নিয়মটা যদি ফলো করতে পারেন 100% কাজ হবে, মিস হবে না। চ্যালেঞ্জ করলাম এটা আমি, ইনশাল্লাহ আমরা কাজ করে দেখুন। ভিডিও লম্বা করতেছি না, এখান থেকে বিদায় নিতেছি। অন্য ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেকদিন একটি করে পরীক্ষিত তদবির নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।